আসলে রাইড শেয়ারে ভাই পয়সা আছে, এই যে দেখেন বাইক দাঁড়াই আছে ভাই, এগুলো কিন্তু যে সবাই আমার মতো ইনকাম করতেছে। একটা ডেস্টিনেশন দিতে হবে এখন আমার অফিসের, এই ট্রিপটাতে একটু লসই হইলো, পিক আপ করতে হবে ওইখান থেকে, সে এখানে আসতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এখানে বেশি আসার কারণ আছে, মাত্র 2 কিলো রাস্তা আসতে 20 মিনিট সময় লাগবে। এটা কোনো সাধারণ রাস্তা নয় রে লাইলা, 15-র উপরে গাড়ির টান উঠাইতে পারি না এই রাস্তায়। 150 টাকায় দিয়ে গেছে। তো দেখেন এখন কয় টাকা ইনকাম করলাম, 1029 যোগ 250, সব খরচ বাদ দিয়ে যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজকে অনেকদিন পরে দিনের রাইড শেয়ারিং এ আপনাদেরকে স্বাগতম। অলরেডি সকাল 7:27 বাজে এখন। এই যে দেখেন পাঠা অ্যাপসও ওপেন করে দিছি, 12টা অথবা 1টা পর্যন্ত রাইড শেয়ার করব। তো দেখা যাক এর মধ্যে আমি কত টাকা ইনকাম করতে পারি, কয়টা ট্রিপ দিতে পারি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। চলেন আগে ভিডিওটা শুরু করা যাক। আজকে হচ্ছে আগস্ট মাসের 3 তারিখ, রবিবার। এখন বের হইলাম বাসা থেকে, যাচ্ছি স্টানের দিকে। গলির ভিতরে ছিলাম কিন্তু ট্রিপ তো আসে নাই। আমি আরো 5-7 মিনিট আগে অ্যাপসটা ওপেন করি, কিন্তু এর মধ্যে কোনো ট্রিপ পাইলাম না। তো এখন এই যে সামনে স্টান, এখানে গিয়ে দাঁড়াবো। দাঁড়ানোর পরে দেখা যাক ট্রিপ পাই কিনা। আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়েন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো ঠিক আছে, আপনারা অপেক্ষা করেন আর আমিও অপেক্ষা করি, দেখি প্রথম ট্রিপটা আমি কখন নিতে পারি। প্রথম ট্রিপটা কি কন্টাক্টে পাই না অ্যাপসের মাধ্যমে পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের দিনের প্রথম ট্রিপটা পেয়ে গেছি। নিয়ে যাচ্ছি এখান থেকে ইউনাইটেড হসপিটাল। এই ট্রিপে ভাড়া দেখাইছে 245 টাকা, আর দূরত্ব হচ্ছে পাঠা অ্যাপস তো দেখাইছিল 12.5 কিলোমিটার, কিন্তু গুগল ম্যাপ কয় কিলো দেখায়, গুগল ম্যাপ দেখাইতেছে মাত্র 8 কিলো। এই যে এবার ঠিক আছে, কারণ আমি যেদিক দিয়ে যাচ্ছি এটা 12 কিলো রাস্তাই হবে। যাই হোক, আজকে প্রথম ট্রিপটা নিলাম 7:44-এর সময়। দেখা যাক ট্রিপ নিয়ে যাইতে কত সময় লাগে আর কত টাকা গিয়া ভাড়া পাই। তবে ইউনাইটেড হসপিটালে ওখানে গিয়ে তো ওদিক থেকে অন্য কোথাও বের হইতে হবে সকালবেলা, কারণ না হলে ওদিক থেকে ট্রিপ পাওয়া যাবে না। যাক, আল্লাহ ভরসা, যদি ভাগ্যে থাকে পাওয়া যাবো। তো ঠিক আছে, চলেন এখন প্রথম ট্রিপ নিয়ে যাই। প্রথম যাত্রীকে নামাই দিয়ে ব্যাক করতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। দেখেন 7:44-এ নিয়ে রওনা দিয়েছিলাম, 8:10-এ এসে নামাই দিলাম। তো কত মিনিট সময় লাগলো? 25 মিনিট। আর এই ট্রিপে ভাড়া বেশি 205 টাকা। পাঠাও কমিশন নিছে 36 টাকা। ভাইয়ের কোনো ডিসকাউন্ট ছিল না। তো ভাইয়ের একটা লাইক দিয়ে রাইডটাকে শেষ করি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন পাঠাওতে কিন্তু আমাকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, একটু আগে নোটিফিকেশনটা আসছে। তারা বলতেছে যে আমার 50%-এর উপরে ডিউ হয়ে গেছে, তার মানে আমাকে ডিউ পরিশোধ করতে বলতেছে। আচ্ছা, এখানে যদি আমি ডিউ পরিশোধ করতে যাই, দেখেন এই যে তাদের কাছেও কিন্তু আমি 200 টাকা পাই। তো আমি এখান থেকে এই যে দেখেন ডিউ পরিশোধ করে দেখি কিভাবে। এক্সাস্ট ইউর ডিউ, এটাতে ক্লিক করলাম। এখানে পাবে আমার কাছে 301 টাকা। তো আমি এখান থেকে 200 টাকা দিয়ে দিই পাঠাওকে। একটু রিফ্রেশ করলি এই যে দেখেন 101 টাকায় চলে আসছে। যাই হোক, এখন দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে পাওয়া যায়। তবে এদিকে থাকা যাবে না ভাই, এদিক থেকে বের হয়ে যেতে হবে। 8:11 বাজে। তো পরবর্তী ট্রিপটা নিয়ে তারপর ব্যাক করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন লাস্ট ট্রিপ নামাই দিছি, তখন বাজে 8:10 আর এখন 8:19। তো আবার একটা কন্টাক্টে ট্রিপ পেলাম, বাইরে নিয়ে যাইতেছি শনি একরা। তো 250 টাকায় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছে। দেখা যাক কত কিলো হয়। তো এখানে কিন্তু 13 কিলো রাস্তা ছিল। তো দেখি কয় কিলো রাস্তা হয় আর কত সময় লাগে যাইতে, দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন ভিউয়ার্স, এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে। 8:20-এ রওনা দিয়েছিলাম আর 8:55-তে এসে বাইরে নামাইলাম। আর কয় কিলো হয়েছে জানেন? 17 কিলো। এই ট্রিপটাতে একটু লসই হইলো, তবে লস হয় নাই, এই হিসাবে পাঠাওয়ার ভাড়া পাইছি। এর আগের বার যে ট্রিপটা দিছি ওটাতে আমি 13 কিলো চালাইয়া ভাড়া পাইছি 205 টাকা। এখানে 17 কিলো চালাই 250 টাকা। তো ঠিক আছে, সাথেই থাকেন। 8:56 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। দেখেন জাস্ট 3 মিনিট পরে আবার পাঠাওতে একটা ট্রিপ পাইছি নিউ মার্কেটের, কিন্তু আমাকে এখন এখান থেকে ঘুরতে হবে। আসলে এইদিকে আসলে এটা প্যারা হয়ে যায়, এই যে ঘোরাটা নিয়ে। এদিক দিয়ে রাস্তাটা অনেকে চিনে না, আমি চিনি দেখা আমার অত দূর ঘুরতে হবে না। এইখান দিয়ে নাইমা ভিতর দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে চলে যাওয়া যায় ওই পারে। যারা এই রাস্তাটা না চিনে তাদের কিন্তু একবারে মাতোয়েল থেকে ঘুরে আসতে হয়। যাই হোক, তো চলেন যাই, আগে যাত্রীকে পিক আপ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 9:08-এর সময় ভাইরে নিয়ে রওনা দিলাম শনি একরা থেকে। ভাই যাবে হচ্ছে এলিফ্যান্ট রোড আর কি, মাথায় নামবে। এটাতে দূরত্ব দেখাইছে 8.5 কিলোমিটার, ভাড়া দেখাইছিল 190 টাকা। যাই হোক, তো চলেন যাই এখন। হানি ফ্লেভারের কি অবস্থা, কত সময় লাগে যাইতে। তো যাত্রীকে নামাইয়া ব্যাক করতেছি। 160 টাকা আছে।
ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত, 160 টাকা। ভাইয়ের ডিসকাউন্ট ছিল 30 টাকা, পাঠাও কমিশন নিছে 28 টাকা। এই যে আমার ইনকাম হচ্ছে 160 টাকা। বাইরেটা লাইক দিয়ে রাইডটা কমপ্লিট করে, আর আসতে সময় লাগছে কয় মিনিট দেখেন। ওখান থেকে 9টা 8-এ রওনা দিয়েছিলাম, ধরেন 10-এই, তাহলে 24 মিনিট। এর মধ্যে 4 মিনিট ধরেন আমি তেল নিছি তার আসার সময়, তো আমার তেল ছিল না। ওই যে নিউ মার্কেটে কোনা থেকে 300 টাকা তেল নিয়ে নিছি। 9টা 35 বাজে পরবর্তী ট্রিপটা খুঁজতে থাকি, দেখি কোথা থেকে আবার পরবর্তী ট্রিপটা পাওয়া যায়। দেখেন আপনাদের সাথে কথা বলছি, তখন বাজে 9টা 35 আর এখন বাজে 9টা 40। আবার পাঠাতে একটা ট্রিপ পেয়েছি, তবে ট্রিপটা ভালো লাগলো দেখা। কারণ কি জানেন, আমি মোটামুটি 1 কিলো দূরে ছিলাম। ধরেন এই 1 কিলো দূর থেকেই যে লোকেশনে ভাই যাবে না, সেখানে ভাড়া দেখাইছে কত টাকা জানেন, 166 টাকা। আচ্ছা আমি যাত্রীর লোকেশনে যাই আগে, তারপরে দেখাইতেছি। এই যে দেখেন ভিউয়ার্স, এই ট্রিপে ভাড়া দেখাইছে 166 টাকা, 5.89 মানে 6 কিলো ধরি। আর আমি আসছি 1 কিলো 7 কিলো, মোট 7 কিলোতে ভাড়া দেখাইতেছে 166 টাকা। এখানে আগে চলেন, এখন ওনাকে আবার ওইখান থেকে পিক আপ করতে হবে। ওইখান থেকে আসে এখানে আসতে পারবে না। ওই যে বিল্ডিংটা কোনা দেখা যাইতেছে, সেখানে আমাকে যাই তাকে আনতে হবে। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করতে। যাত্রীকে পিক আপ করলাম ঠিক 9টা 47-এর সময় রওনা দিলাম। ভাড়া তো বলছি আপনাদেরকে 166 টাকা ভাড়া দেখাইছে। তো দেখা যাক যাওয়ার পরে কয় টাকা পাই আর কত সময় লাগে যাইতে। তো চলেন আগে যাত্রীকে নামাই দিই। দেখেন ভাড়া 148 টাকা, আর পাঠা কমিশন দিচ্ছে 14 টাকা। লাইভ দিয়ে শেষ করি, আর সময় লাগতে আসতে দেখেন 47 জমা দিচ্ছে, এখন যাবে 10টা 8, তার মানে 21 মিনিট সময় লাগছে। তো ভাই এর মধ্যে তাড়াতাড়ি আসতে পারছি, ওর কারণ হচ্ছে ওই ভাই ভিতর দিয়ে নিয়ে আসছে। মেন রোডে উঠেই নেই আমরা, নাহলে মেন রোডে উঠলে তো প্রচুর পরিমাণে জ্যামে পড়তাম একদম পুরা। দেখেন লাস্ট ট্রিপ নামাই দিয়েছি 10টা 10-এ। তারপরে আইসা আমি ওইখান থেকে ভিতর দিয়ে ঘুরে আইসা বংশালের ভিতরে ঢুকি। বংশালের ভিতরে ঢোকার পরে কিছু বাইকের জন্য জিনিস কিনে আমি আইসা এই কোনাটার মধ্যে বসি। তারপরে একটা ট্রিপ পাই, ভাই ওদের ব্রিজটার উপরে ছিল, সে সেখান থেকে হাইটে আসছে। এখন অবশেষে ভাইরে ঠিক 10টা 47-এর সময় পিক আপ করলাম, আর নিয়ে যাচ্ছি হচ্ছে এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারে। এটার ভাড়া দেখাইছে এখান থেকে 119 টাকা, দূরত্ব দেখাইছিল 5 কিলোমিটার। এটাতে ভাড়াটা একটু কমই দেখাইলো এই টাইমটাতে আসলে। যাই হোক, তো চলেন যাই দেখি কত মিনিট সময় লাগে যাইতে, আর যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই। 134 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি 134 টাকা। এখানে বেশি আসার কারণ আছে, আমি ওয়েটিং দিয়ে রাখছিলাম, যে দেখেন ওয়েটিং পাইছি 15 টাকা। আর এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 117 টাকা। আর আসতে সময় লাগছে 16 মিনিট। একটু তাড়াতাড়ি আসছি, কারণ ওই ভাই আবার একটু তাড়া দিতেছিল যে ভাই একটু তাড়াতাড়ি চলেন, আমার অনেক লেট হয়ে গেছে, সেই কারণে একটু রাফ ভাবে চালাই আসছি। আর যেই পরিমাণ রোদ ভাই আজকে দেখেন অবস্থা। যাই হোক, তো ঠিক আছে, আপনার সাথেই থাকেন। 11টা 4 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। তখন বাজে 11টা 4 আর এখন বাজে 11টা 18। তো আবার একটা পাঠাতে রিকোয়েস্ট পাইছি। তো ভাই আছে আমার থেকে যে 1 মিনিটের দূরত্বে। আমি সায়েন্স ল্যাবের এখানে দাঁড়ানো ছিলাম, আর এই যে ভাই 1 নাম্বার রোডের এখানে আছে। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি। যাত্রীকে নিয়ে রওনা দিলাম ঠিক 11টা 30-এর সময়। যাত্রী আমাকে একটু অবশ্য অপেক্ষা করাইছে, কারণ ভাই এবার একটু কাজ করতেছিল, আমাকে বলছে ভাই একটু অপেক্ষা করেন আসতে। তো এই ট্রিপে আমি একটু ওয়েটিং চার্জ পাবো অবশ্যই। আর যাচ্ছি যেখানে, জায়গাটা অবশ্য আমি চিনি না, ফার্স্ট টাইম যাইতেছি। ঠিক আছে, তো চলেন যাই দেখি কত সময় লাগে যাইতে আর কত টাকা গিয়ে ভাড়া পাই। 231 টাকা, মানে ডিসকাউন্টও ছিল 22 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত, 238 টাকা। পাঠাও কমিশন নিয়েছে 12 টাকা 50 পয়সা। এই ট্রিপে পাঠাও আমাকে উল্টা 6 টাকা পে করছে। যাক, এটা লাইক দেয়া বাইরে রাইডটা কমপ্লিট করি। আর একটা ডেস্টিনেশন দিতে হবে এখন আমার অফিসের। আর আসতে সময় লাগছে কত মিনিট জানেন ভাই, 45 মিনিট। মানে 11টা 30-এ রওনা দিয়েছিলাম, আর এখন বাজে 12টা 15-তে বাইরে নামাই দিলাম। আর যে এই রাস্তায় আসছি রে ভাই, মাত্র 2 কিলো রাস্তা আসতে আমার এই গুগল ম্যাপ দেখাইতেছে 20 মিনিট সময়, ঠিকই 20 মিনিট সময় লাগছে আসতে। আর এই রাস্তাটা যে দেখতেছেন ভাই, এটা কিন্তু কোনো সাধারণ রাস্তা নয় রে ভাই। এটা তো ডায়লগ মনে পড়ে গেল রে, এটা কোনো সাধারণ রাস্তা নয় রে লাইলা, এটা হচ্ছে অটোর রাজত্বের রাস্তা ভাই। 15-এর উপরে গাড়ির টান উঠাইতে পারিনি এই রাস্তায়। কিলো মেইন রাস্তা থেকে 2 কিলো ভিতরে আসছি, বুঝেন তাইলে কি একটা অবস্থা। যাই হোক, এখন দেখা যাক এদিক থেকে একটা ট্রিপ পাই কিনা। আর এখন পর্যন্ত কত টাকা ইনকাম করলাম, 5টা ট্রিপ দিয়ে 870 টাকা ইনকাম করছি। আর ওখানে কন্টাক্টে করছিলাম 250 টাকা একটা ট্রিপ।
মোট হচ্ছে গিয়া 1120 টাকা। আর এখন পর্যন্ত রাইড করলাম কতটুক 67.5। তো ঠিক আছে, আপনারা পরবর্তী ট্রিপটার জন্য অপেক্ষা করেন, আমিও অপেক্ষা করি, দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয়। তবে এবার কিন্তু নির্দিষ্ট ট্রিপ নিব, এছাড়া ট্রিপ নিব না, সেজন্য আমি ডেস্টিনেশন দিয়ে রাখছি। দেখেন লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে 12টা 20 আর এখন বাজতেছে 12টা 45, মানে 25 মিনিট পরে আবার একটা ট্রিপ পাইলাম। আমি ওই যে ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম, তো ওই ডেস্টিনেশনের ট্রিপটা পাই নাই, তো আমি ক্যান্সেল করে আরেকটা ডেস্টিনেশন দিতে গেছি, এর মধ্যে একটা ট্রিপ ঢুকছে বাড্ডা এখান থেকে। তো এই যে ভাই আছে আমার থেকে 350 মিটার দূরে, এখন যাত্রীকে পিক আপ করতে যাইতেছি, যাত্রী যাবে হচ্ছে এটা শাহবাগ। তো ভালো হয়েছে, তো ঠিক আছে সাথেই থাকেন, আগে যাত্রীকে পিক আপ করি। তো যাত্রীকে ঠিক 12টা 55-তে পিক আপ করলাম, যাত্রী আমাকে একটু অপেক্ষা করাইছে। তো এই ট্রিপ নেওয়ার পরে আজকের দিনের মতো রাইড শেষ করে দিব, আর রাইড শেষ হবে না, অফিস টাইম 2টায়, এখন সেটা ধরতে পারবো কিনা আমি সেইটাই চিন্তা করতেছি। আর এই ট্রিপে ভাড়া দেখাইছিল 169 টাকা, দূরত্ব দেখা ছিল 7.5 কিলোমিটার। তো দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই আর কত মিনিট সময় লাগে যাইতে। 136 টাকা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত, 158 টাকার ট্রিপ ছিল। সেই ট্রিপে পাঠাও কমিশন দিয়েছে 8 টাকা, আমি ওয়েটিং চার্জ পাইছি 60 টাকা 88 পয়সা, আর ভাই ডিসকাউন্ট ছিল 34 টাকা। তো ভাই আমার 150 টাকায় দিয়ে গেছে। যাক এই ট্রিপে কিন্তু ভালো টাকা ইনকাম করছি আমি একটা। তো ভাই একটা লাইক দিয়ে আজকের মতো রাইড ক্লোজ করে নেই ভাই, রাইড বন্ধ আগে। যাই হোক, তো আজকের মতো ভাই ভিডিও এখানে শেষ করে দেই। তো দেখেন এখন কয় টাকা ইনকাম করলাম, এখানে আছে পাঠাও কমিশন নেওয়ার পরে 1029 টাকা, 1029 যোগ 250, 1279 টাকা আজকে আমার ইনকাম। তো এখান থেকে মাইনাস যাবে তেলের, তো -300, আর আমার নাস্তার খরচ 50। তো দেখেন আজকে আমার 929 টাকা এখন পর্যন্ত ক্যাশ রয়েছে। আর রাইড করছি কতক্ষণ, 7:30 বেরিয়েছিলাম, 7:30, 8:30, 9:30, 10:30, 11:30, 12:30, 1:30, মানে 6 ঘন্টা। আজকে একটু রাইড শেয়ার বেশি হয়ে গেছে, খারাপ না। 6 ঘন্টা যদি আমি আমার সব খরচ বাদ দিয়ে দেখেন, এখনো কিন্তু আমার 1 দাগ তেল আছে। তো এই 1 দাগ তেল দিয়ে কিন্তু আমি এখনো আরো 400-500 টাকা ইনকাম করতে পারবো অনায়াসে। তো এখন আবার গিয়ে আমি অফিস করব, সেখানেও কিন্তু আমার একটা মাসিক ইনকাম থাকতেছে। তো এটাই হচ্ছে আসলে পার্ট টাইম রাইড শেয়ারের একটা বেনিফিট। এই যে 6 ঘন্টা কিন্তু আমি যদি ঘুমাইতাম, এই যে আমার 900 টাকা যে রইলো, এই 900 টাকা কিন্তু কেউ আমাকে দিত না। ও আর রাইড করছি কতক্ষণ দেখেন, এখন পর্যন্ত একদম জাস্ট 79 কিলো। 79 কিলোতে আমার আজকে সব খরচ বাদ দিয়ে 900 টাকায় রয়েছে, ধরেন 29 টাকা বাদ। যাক আলহামদুলিল্লাহ। তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে পার্ট টাইম রাইড শেয়ার করতে পারেন। আর যারা ফুল টাইম করেন তাদের তো আসলে আরো বেশি ইনকাম, সেটা বুঝতেই পারতেছেন আপনারা। আইডিয়া করে নেন একটা আপনারা যে তাদের কেমন ইনকাম হইতে পারে। আসলে রাইড শেয়ারে ভাই পয়সা আছে। এই যে দেখেন বাইক দাঁড়াই আছে ভাই, এগুলো কিন্তু সবাই রাইড শেয়ার করতেছে, সবাই আমার মতো ইনকাম করতেছে। আর বৃষ্টিটা এমন একটা সময় আসলো, আর একটু পরে আসলে কি হইতো, আর 5টা মিনিট পরে আসলেই তো আমি অফিসে ঢুকে যেতে পারতাম, রাস্তাটা একবারে খালি ছিল। আচ্ছা যাই হোক ভাই, আর বেশি কথা না বাড়াই, ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই এটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকে এখান থেকে বিদায় নেই, আমার অফিসের কাছে চলে আসছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।